ওসমান হাদি একটা নতুন রাজনীতিকে শুরু করছিল, সেই তার বক্তৃতা সেবা প্রতিটা সরকারের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন। তারপরে তারা সমালোচনা করছে জন্যই আওয়ামী লীগের কাউন্সিলর তাকে পরিষ্কার করছে। আসামি উনি হয়তো উনার ক্লিপটা নিতেই পারে। আমরা সেই সমস্ত ভিডিও বার্তা পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকর করেছি। পরে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্রটাকে চার্জশিট হয়ে গেছে। এখন উনি অভিযোগ আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়া যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপরে যে পার্সেন্টেজ গুলো করবে এটা রাষ্ট্রীয় অন্য সংস্থা করবে। আবার যদি আমাদেরকে বলে তাহলে আমরা আপনারা জানেন যে টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে, এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেতে পেরেছি, আমরা সেই অবস্থানে আছি। আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে, আর পলাতক আছে 5 জন। পলাতক 5 জনের ভিতরে আছে আপনার ফয়সাল করিম মাসুদ আছে, তারপরে আলমগীর শেখ, তারপরে বাপ্পি, ফিলিপ, জেসমিন, ফয়সালের বোন।